যে তোমার ভাষার প্রাধান্য দিতে পারে না, নীরবতাই তার প্রতি সর্বোত্তম উত্তর। অবসর সময়ে নিজের সঙ্গকে উপভোগ করার জন্য একাকিত্ব অপরিহার্য। এই বিশ্বব্রহ্মাণ্ডে একটি বিন্দুর মতো আমরা সবাই একা। নীরবতা তখনই কথা বলে যখন ভাষা কথা বলতে পারে না। একাকিত্ব মানুষের জীবনে সৌন্দর্য যোগ করে। এটি সূর্যের আলোর মতো কিছু সময় পুড়িয়ে রাতের বাতাসকে অন্যরকম সুন্দর করে তোলে। একা থাকার এই ভালো লাগায় হারিয়ে গিয়েছি, নিঃসঙ্গতা আমাকে আর পাবে না। একাকী নিঃসঙ্গ জীবনের শ্রেষ্ঠ সঙ্গী একটি ভালো পুস্তক। যেই ঈশ্বরের অস্তিত্ব প্রতিনিয়ত অনুভব করতে পারে, সে জীবনে কখনো একাকিত্ব বোধ করে না। কায়িক পরিশ্রম যেমন মানুষকে করে তোলে শারীরিকভাবে ক্লান্ত, তেমনি দীর্ঘদিন একাকিত্বের মধ্যে জীবনযাপন করলে সে হয়ে পড়ে মানসিকভাবে ক্লান্ত। মনে রেখো, যখন তুমি একা বোধ করছো, তখনই সময় নিজেকে উন্মোচন করার। শুধুমাত্র বন্ধুত্বের অভাবই একাকিত্ব এনে দেয় না। একাকিত্ব প্রকৃতপক্ষে লক্ষ্যের অভাব থেকে জন্ম নেয়। একাকিত্ব জীবনের সৌন্দর্যকে বাড়াতে সাহায্য করে। একাকিত্বের মধ্যে সবচেয়ে খারাপ বিষয়টি হল এটি নিজের মুখোমুখি হওয়া। মন্দ সাহচর্যের থেকে নিঃসঙ্গতা অনেক ভালো। পৃথিবীর প্রত্যেকটা মানুষ কোনো না কোনো সময়ে একাকিত্বের যন্ত্রণা ভোগ করেছে। বিচ্ছিন্নতার অনুভূতি সৃষ্টি করে একাকিত্ব, যা পরিশেষে মানুষের জীবনকে চরম কষ্ট প্রদান করে। কষ্টগুলো যখন পথ চলতে সাহস যোগায়, তখন কষ্টগুলো সুখ মনে হয়। কষ্ট পাওয়াটা যার অভ্যাসে পরিণত হয়ে যায়, সে একসময় কান্না করতে ভুলে যায়। মানুষের কষ্ট দিন ও রাত সব সময়ই থাকে। দিনের কষ্টের সাথে রাতের কষ্ট মিলে না, তাই মানুষ দিনের কষ্ট রাতে কিংবা রাতের কষ্ট দিনে উপলব্ধি করতে পারে না। একাকিত্ব একটি অভ্যাসে দাঁড়িয়ে গেলে সেখান থেকে বেরিয়ে আসা খুবই কষ্টসাধ্য। একাকিত্ব তখনই মানুষ অনুভব করে যখন সে নিজের সাথে কথা বলে, কারণ তখন কেউ তার কথা শোনার মতো থাকে না। সেই জিনিসটি মানুষকে স্বতন্ত্র করে যেটি অবধারিতভাবে তাকে একাকিত্বে নিমজ্জিত করেছিল। মানুষের কখনো কখনো একা থাকা ভালো, কারণ সেই সময়ে কেউ আপনাকে আঘাত করতে পারে না। কখনো কখনো তোমার একাই দাঁড়াতে হয় এটা বোঝার জন্য যে তুমি এখনও পার। একাকিত্ব মানে নিঃসঙ্গতা নয়, এটি একটি ধারণা যে তোমাকে কেউ গুরুত্ব দেয় না, তোমার ব্যাপারে কেউ ভাবে না। সবার মধ্যে টিকে থাকা সহজ, কিন্তু একা যুঝতে পারা খুবই কঠিন কাজ। তোমার পাশে কেউ নেই। একাকিত্ব মানে হচ্ছে তোমার পাশে সবাই আছে, কিন্তু যাকে তুমি পাশে চাও সে তোমার পাশে নেই। একাকিত্ব অপরের দ্বারা সৃষ্টি হয় না, এটি তখনই তৈরি হয় যখন নিজের অন্তঃসত্ত্বা বলে যে তোমার জন্য ভাবার এ জগতে কেউ নেই। আমার চোখের জলের প্রাপ্য কেউ নয়, কারণ যে আমার চোখের জলের দাবিদার সে কখনো আমাকে কাঁদাবে না। সমাজবদ্ধ জীব মানুষ কখনো একা বেঁচে থাকতে পারে না, তাই প্রায় প্রত্যেক মানুষের সঙ্গীর প্রয়োজন হয়। তুমি ছাড়া অন্য কোনো কিছুই তোমাকে নিজের মতো করে সুখী করতে সক্ষম নয়। শূন্যতায় ভরা এ জগৎ সংসার, সুখ দুঃখ ভরা সব অতৃপ্ত আত্মা। সুখ অনুভবে, তবু সুখ বলে কিছু নেই। দুঃখ সে তো শাশ্বত শূন্যের হাহাকার। একজন ভালো শ্রোতা হতে হলে তোমাকে অবশ্যই নীরবতা কাকে বলে শিখতে হবে। পরিস্থিতির শিকার হতে হয়, কষ্ট পেতে হয়, বাস্তবতা মনে করে মেনে নিতে হয়, চোখের দুফোঁটা জল মুছে সামনে এগিয়ে যেতে হয়। এইটাই জীবন। মাঝে মাঝে তোমার একা হওয়া দরকার, নিঃসঙ্গ হতে নয়, বরং নিজের সময়টা নিজের মতো নিজেকে দিয়ে খুশি করার জন্য। নিজেকে ভালো করে জানার জন্য, নিজেকে পর্যালোচনা করার জন্য একাকিত্বের প্রয়োজনীয়তা আছে। আঁধারের পরে আলো আসে, কান্নার পরে হাসি, দুঃখের পরে সুখ আসে। এই তো জীবন্তরী। কারো স্মৃতি আঁকড়ে বেঁচে থাকার সবথেকে খারাপ দিকটি কেবলমাত্র কষ্ট নয়, তা হলো একাকিত্ব। কারণ একাকিত্ব কারো সাথে ভাগ করে নেওয়া যায় না। একা থাকার মাঝে আমি অস্বাভাবিক কিছুই দেখতে পাই না। জীবনে এটি সাধারণ একটা বিষয়ই মাত্র। আমাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন।